পালিয়ে আমি মাছিগুলোকে চুরি পরাবার ব্যবস্থা করি। যা জানা সুন্দরে সুন্দরে অনেকগুলো চুরি নিয়ে আয়, সব কটাকে চুরি পড়া। কপাল দিয়ে রক্ত ঝরছে যে ভাই। ঝরুক ঠাকুমা, ঝরুক রক্ত। যতদিন আমার শরীরে শেষ রক্ত বিন্দু থাকবে ততদিন আমি এদেরকে সাজা দিয়েই যাব। এই নাও চুরি। একদিন আমায় পুরুষ করতে আমার হাতে চুরি পরিয়ে দিয়েছিলে, আজ আমি চাই যে তুমি এদের হাতেই চুড়িগুলো পরিয়ে দাও। ঠাকুমা, একদিন ওই বিপুল আর প্রমোদের হাতেও আমি ঠিক এইভাবে চুরি পরিয়ে দেব, তুমি দেখো। ভগবান তোমার সহায় হন ভাই, ভগবান তোমার সহায় হন। কে আছিস? এদের সবাইকে একখানা করে শাড়ি ধরিয়ে দে। শাড়ি পরে ঘরে গিয়ে চুপ করে বসে থাক অপদার্থের দল। যাবেনি যা। বয়স হলে মানুষের বুদ্ধি শুদ্ধি বাড়ে বলে শুনেছি, তোমার তো দেখছি ঘিলু সমস্ত শুকিয়ে গিয়েছে। পুরনো নায়েব বলে এদের সামনে তোমাকে আর ওই চুড়ি শাড়ি দিলাম না। একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না প্রমোদ। একটা হাওয়া হওয়া ছেলে, দুদিন হলো জন্মেছে। এই কিছুদিন আগেও আমাদের দেখলে ভয়ে খাটের তলা লুকিয়ে পড়ত। সেই ছেলে কিনা বারবার তোমার লেঠেলদের পেটাচ্ছে। কিসের জোরে? আগে ভালোবাসার জোরে। ভালোবাসার জোরে? আগে হ্যাঁ হুজুর, পিরিতি কোনো রীতি মানে না, পঙ্গুকেও পাহাড় টপকাতে সাহায্য করে। সেই রাধিকাটি কে? আগে দুঃখীর মেয়ে সুন্দরী। ওই দুটিকে আলাদা করতে পারলেই দেখবেন সাহসী বীর পুরুষ আবার হাবাগোবা হয়ে যাবে। তাহলে তাই করো। হ্যাঁ, ওই ওদের জোর ভাঙার একটা মতলব বের করো প্রমোদ। করছি কর্তা, আগে ধান গোলায় উঠুক, তারপর মজা দেখবেন। আমার জন্য তোমার কপালে লাগলো। তা একটু লেগেছে, কিন্তু বিপুল চৌধুরী যদি তোমাকে তুলে নিয়ে যেত তখন আমার যে আঘাত লাগতো সে আমি সহ্য করতে পারতাম না। তুমি আমায় খুব ভালোবাসো না? সেটা বোঝো না? বুঝি তো, তাই তো ভয় করে। ওদের তো অনেক জোর। ওরা আমার কাছে খুব তুচ্ছ। তোমার ভালোবাসা, মায়ের আশীর্বাদ আমার শক্তি। आकाश के साक्षी रेखे, ये बाताश के साक्षी रेखे, तुम्हारे
হ্যাঁ? কে হ্যাঁ? কে গো প্রমথ নায়ক? সব ভোগাটে হয়ে গেল। তোমাদের এত স্বাদের সুদের কারবার, ওই মাস্টারের ছেলেটা এসে সব লাঠে তুলে দিল। কি আর করা যাবে দুকিরাম, ওই মাস্টারের ছেলেটা একেবারে বাপের মতো তেজি হয়েছে। জোর জুলুম করে কি আর কারবার চালাতে পারবো? হ্যাঁ, এই হচ্ছে কথা, বুঝলে? শেষ পর্যন্ত যে তোমার চোখ ফুটেছে এই ঢের। না 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 না, বসো বসো, একবার তো ট্রেনে নাও, বসো। হ্যাঁ, তা তো বলবে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, তোমার আবার সর্বনাশ কিসের? এতদিন ধরে তো বেশ ভালোই কামিয়ে নিয়েছো বাবা।